নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রাক্কালের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আশা করি কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেপ্টেম্বর 2026-এর একটি বিশেষ অলৌকিক এবং অত্যন্ত গভীর বিশ্লেষণ নিয়ে। ভিডিওটিতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনাদের চলার পথ কেমন হবে জাতক জাতিকাদের জন্য, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসটি কিন্তু অত্যন্ত অলৌকিক এবং কিছু ক্ষেত্রে একেবারে চোখ খুলে দেওয়ার সময় হতে চলেছে। এই মাসে আপনাদের জীবনে এমন কিছু বড় বদল আসতে চলেছে যার অপেক্ষা আপনারা বিগত কয়েক বছর ধরে করছিলেন, কিন্তু একই সাথে এমন তিনটি বড় ভুলও রয়েছে যা কর্কট রাশির অতিরিক্ত আবেগপ্রবণ স্বভাবের মানুষেরা আবেগের বশে করে ফেলতে পারেন এবং তার মাসুল দিতে হতে পারে অনেক বড়। তাই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটির শেষে আমি এমন কিছু গোপন এবং কার্যকরী উপায় বলে দেব যা আপনার সমস্ত বাধা দূর করে সেপ্টেম্বর মাসের চলার পথকে একদম সুগম এবং মসৃণ করে তুলবে। ব্যক্তিত্ব, মানসিক স্থিতি এবং একটা সাধারণ ওভারভিউ দেব। ব্যক্তিত্বের ইতিবাচক রূপান্তর, মানসিক দৃঢ়তা ও ষষ্ঠ ইন্দ্রিয়ের বিকাশ করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বভাবগতভাবেই অত্যন্ত সংবেদনশীল এবং মায়াময় হন, তবে এই সেপ্টেম্বর মাসে আপনার ভেতরের মানসিক শক্তি এক অনন্য উচ্চতায় পৌঁছবে। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন পাওয়ার খুব শক্তিশালী হয়ে উঠবে, যার ফলে কে আপনার ভালো চায় আর কে আপনার ক্ষতি করতে চায় তা আপনি আগে থেকেই আন্দাজ করতে পারবেন। মানুষ আপনার এই শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্ব দেখে আপনাকে সমীহ করতে বাধ্য হবে এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। সহমর্মিতা ও নেতৃত্বের মেলবন্ধন, এই মাসে আপনি শুধু নিজের কথাই ভাববেন না, বরং আশেপাশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার একটা তীব্র ইচ্ছা আপনার মধ্যে জাগবে। আপনার এই পরোপকারী স্বভাবের জন্য কর্মক্ষেত্রে বা সামাজিক স্তরে আপনাকে এক বড় লিডার বা পথপ্রদর্শকের ভূমিকায় দেখা যেতে পারে। মানুষ আপনার উপর চোখ বন্ধ করে ভরসা করতে শুরু করবে। মানসিক স্থিতি ও ভেতরের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করব। অতিরিক্ত আবেগপ্রবণতা ও মানসিক আঘাতের ঝুঁকি, সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে মনের অজান্তেই এক ধরনের অতিরিক্ত আবেগপ্রবণতা কাজ করতে পারে। আপনি খুব ছোটোখাটো কথাকেও মনের মধ্যে নিয়ে বসে থাকবেন এবং অন্যের সামান্য আচরণেই ভীষণভাবে আহত হতে পারেন। মনে রাখবেন, এই অতিরিক্ত ভাবপ্রবণতাই কিন্তু আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে এই মাসে। কেউ আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে মানসিক ধোঁকা দিতে পারে, তাই নিজের আবেগ কিছুটা নিয়ন্ত্রণে রাখুন। অতীতের দুঃখ ও একাকিত্বের অনুভূতি, মাসের প্রথমার্ধে বা প্রথম 15 দিন পুরনো কোনো ভাঙা সম্পর্ক, পারিবারিক অশান্তি বা হারিয়ে যাওয়া কোনো মানুষের স্মৃতি আপনার মনকে বারবার ব্যাকুল করে তুলবে। নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়ে ঘরে একা বসে থাকার একটা প্রবণতা তৈরি হবে, তবে ভেঙে পড়বেন না। এটি একটি সাময়িক মানসিক অবসাদ মাত্র, যা মাসের দ্বিতীয় ভাগে কেটে যাবে। মাসের একটা সাধারণ ওভারভিউ দিই। সামগ্রিকভাবে দেখতে গেলে এই সেপ্টেম্বর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটা বিরাট মানসিক রূপান্তরের মাস। মাসের 15 তারিখের পর আপনার মনের সমস্ত বিষণ্ণতা ও মেঘ কেটে যাবে। আপনি এক নতুন মানসিক শক্তির সন্ধান পাবেন এবং জীবনের চলার পথ আপনার কাছে একদম সুগম হয়ে উঠবে। কেরিয়ার, চাকরি এবং পেশাদার জীবন নিয়ে আলোচনা করি। চাকরিজীবীদের পরিস্থিতি কি হবে? কাজের স্বীকৃতি ও নতুন দায়িত্ব লাভ হবে। যারা দীর্ঘদিন ধরে বর্তমান চাকরিতে নিজের সেরাটা দিয়ে বস বা সিনিয়রদের নজরে আসতে পারছিলেন না, তাদের জন্য এই মাসটি দারুণ পরিবর্তন নিয়ে আসছে। বিশেষ করে যারা জল সম্পদ, সরকারি ক্ষেত্র, ওকালতি, নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট বা ক্রিয়েটিভ আর্টের সাথে যুক্ত, তাদের কর্মদক্ষতার পূর্ণ মূল্যায়ন হবে। কর্তৃপক্ষ আপনাকে বড় কোনো প্রজেক্ট বা বিভাগের লিড নেওয়ার দায়িত্ব দিতে পারে, যা আপনার প্রোফাইলকে আরও মজবুত করবে। সরকারি সহকর্মীদের ঈর্ষা ও অফিস পলিটিক্স, এই মাসে আপনার দ্রুত উন্নতি এবং বসের সুনজরে আসা দেখে অফিসের কিছু সহকর্মী আপনার পেছনে ষড়যন্ত্র বা পলিটিক্স করার চেষ্টা করতে পারে। আপনার কোনো পুরনো ভুলের সুযোগ নিয়ে তারা আপনার ফাইল বা ইমেজ নষ্ট করার চেষ্টা করতে পারে। তাই অফিসের কোনো সহকর্মীকে অতিরিক্ত বিশ্বাস করে নিজের ব্যক্তিগত জীবনের কোনো সিক্রেট শেয়ার করবেন না।
ব্যবসায়িক ক্ষেত্র ও স্টার্ট আপ নিয়ে আলোচনা করি। ব্যবসায়িক স্থিতিশীলতা ও আটকে থাকা টাকা উদ্ধার হবে। আপনি যদি তরল পদার্থ, দুগ্ধজাত দ্রব্য, রিয়েল এস্টেট, ওষুধের ব্যবসা বা কসমেটিক বিজনেসের সাথে যুক্ত থাকেন, তবে এই মাসে আপনার ক্যাশ ফ্লো বা আয়ের পরিমাণ বেশ ভালো থাকবে। দীর্ঘদিন ধরে বাজারে আটকে থাকা কোনো পুরনো পেমেন্ট বা ডুবে যাওয়া কোনো টাকা এই মাসে অনেক চেষ্টার পর আপনার হাতে ফেরত আসতে পারে, যা আপনার ব্যবসার দৈনিক পুঁজিতে জোয়ার আনবে। নতুন চুক্তি ও ইনভেস্টমেন্টে সতর্কতা। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে কোনো নতুন ব্যবসা শুরু করার কোনো বড় ডিল সাইন করার প্রস্তাব আসতে পারে। তবে এই বিষয়ে আমার বিশেষ পরামর্শ, যে কোনো আইনি কাগজে সই করার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন এবং পেপারসগুলো নিজে থেকে ভালো করে খুঁটিয়ে পড়ে নেবেন। মুখের কথার উপর ভিত্তি করে পার্টনারশিপে কোনো বড় অঙ্কের লেনদেন এই মাসে করবেন না। আর্থিক স্থিতি, সঞ্চয় এবং ভাগ্য নিয়ে আলোচনা করি। আয়ের নতুন উৎস ও ধন লাভ। আর্থিক সচ্ছলতা ও সঞ্চয়ের নতুন রাস্তা। কর্কট রাশির জাতকেরা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য খরচ করতে ভালোবাসেন। তবে এই মাসে আপনার আয়ের গ্রাফ বা উপার্জনের অঙ্ক এতটাই ভালো থাকবে যে আপনি দৈনন্দিন খরচের পরেও একটা মোটা অঙ্কের ভবিষ্যতের জন্য ফিক্সড ডিপোজিট বা কোনো সোনা বা জমিতে সঞ্চয় করতে সফল হবেন, যা আপনাকে মানসিকভাবে অনেক বেশি সুরক্ষিত করবে। পৈতৃক সম্পত্তি লাভ ও আকস্মিক প্রাপ্তি। মাসের মাঝামাঝি সময়ে কোনো পুরনো স্কিম, ইন্স্যুরেন্স বা শেয়ার মার্কেট থেকে আকস্মিক ভালো রিটার্ন পাওয়ার যোগ রয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো পৈতৃক সম্পত্তি বা বাড়ি ঘর নিয়ে পরিবারের মধ্যে কোনো বিবাদ চলে থাকে, তবে এই মাসে পরিবারের প্রবীণ সদস্যদের মধ্যে সেই বিবাদের একটি পজিটিভ সমাধান আপনার পক্ষে আসতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ ও ঋণ থেকে মুক্তি। পারিবারিক ও গৃহসজ্জায় অতিরিক্ত খরচের প্রবণতা। সেপ্টেম্বর মাসে আপনার হাতে টাকা আগমন ভালো হওয়ার কারণে বাড়ি মেরামত করা, নতুন আসবাবপত্র কেনা বা পরিবারের সদস্যদের দামি উপহার দেওয়ার পেছনে অতিরিক্ত টাকা জলের মতো খরচ হয়ে যেতে পারে। তাই আপনাদের সতর্ক করব, মাসের শুরুতেই একটি বাজেট তৈরি করুন, অন্যথায় আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য নষ্ট হতে পারে। লোন ও ধারের বোঝা হ্রাস পাবে। ভালো উপার্জনের কারণে আপনার ব্যাংক লোন বা কারো থেকে নেওয়া পুরনো কোনো ধারের বোঝা এই মাসে অনেকটাই হালকা করতে পারবেন। ঋণের কিস্তি বা ইএমআই এর চাপ কমে যাওয়ায় আপনি মানসিক দিক থেকে অনেক বেশি হালকা ও দুশ্চিন্তা মুক্ত অনুভব করবেন। প্রেম, ভালোবাসা এবং দাম্পত্য জীবন, সিঙ্গেল ও নতুন প্রেমের আগমন ঘটবে। গভীর এবং আবেগপূর্ণ সম্পর্কের সূচনা হবে। যারা দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগছেন এবং জীবনে একজন সত্যিকারের অনুভূতিশীল জীবনসঙ্গী খুঁজছিলেন, তাদের জীবনে কোনো ধর্মীয় স্থান থেকে সামাজিক অনুষ্ঠান বা কর্মক্ষেত্র এক বিশেষ মানুষের প্রবেশ ঘটতে পারে। এই সম্পর্কটি কেবল ক্ষণস্থায়ী আকর্ষণ হবে না, বরং খুব অল্প সময়ের মধ্যেই তা গভীর ভালোবাসায় রূপ নেবে এবং একে অপরের প্রতি টান অনুভব করবেন। পুরনো সম্পর্কের জটিলতা থেকে মুক্তি। কিছু জাতক জাতিকার জীবনে পুরনো কোনো বিষাক্ত সম্পর্ক থেকে এই মাসে চিরতরে মুক্তি মিলতে পারে। অতীতকে ভুলে এক নতুন এবং পজিটিভ জীবনের দিকে পা বাড়ানোর জন্য সেপ্টেম্বর মাসটি দুর্দান্ত। দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক। মধুর ও সৌহার্দ্যপূর্ণ দাম্পত্য জীবন। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং মায়া মমতা এই মাসে অত্যন্ত চমৎকার থাকবে। কাজের ব্যস্ততার মধ্যেও আপনারা দুজনে মিলে একে অপরের পাশে দাঁড়াবেন এবং ঘরের কোনো গুরুত্বপূর্ণ কাজ একসঙ্গে সম্পন্ন করবেন। কোথাও কোনো ছোটোখাটো ট্রিপে যাওয়ার সুযোগও পেতে পারেন, যা সম্পর্ককে আরও তাজা করবে। মুড সুইং এড়াতে সংযম প্রয়োজন। মাসের শেষের দিকে কাজের অতিরিক্ত ক্লান্তির কারণে আপনার মধ্যে ঘন ঘন মুড সুইং হতে পারে, যার প্রভাব পার্টনারের উপর পড়তে পারে। সঙ্গীর উপর নিজের মানসিক চাপ বা ক্ষোভ ঝেড়ে ফেলবেন না। মাথা ঠান্ডা রাখলে দাম্পত্য জীবন স্বর্গের মতো মধুর থাকবে। পারিবারিক জীবন ও সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করি। পারিবারিক পরিবেশ কেমন থাকবে? পরিবারে উৎসবের আমেজ এবং মাঙ্গলিক যোগ থাকবে। সেপ্টেম্বর মাসে আপনাদের বাড়ির পরিবেশ সামগ্রিকভাবে অত্যন্ত শান্ত, পজিটিভ এবং আনন্দমুখর থাকবে। পরিবারে কোনো শুভ ও মাঙ্গলিক কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন বা সত্যনারায়ণ পুজো সম্পন্ন হওয়ার প্রবল যোগ রয়েছে, যার ফলে আত্মীয় স্বজনদের আগমন ঘটবে এবং বাড়িতে এক উৎসবের আমেজ তৈরি হবে।
মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন। এই মাসে মায়ের সাথে আপনার সম্পর্ক খুব মধুর হবে এবং মায়ের থেকে কোনো বড় আশীর্বাদ আপনি পাবেন। তবে মাসের মাঝামাঝি সময়ে মায়ের স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তার পুরনো কোনো রোগ আবারও একটু চাড়া দিয়ে উঠতে পারে। সামাজিক প্রতিষ্ঠা, মান, যশ ও সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধি। আপনার মিষ্টি স্বভাব, পরোপকারী মানসিকতা এবং মানুষের বিপদে এগিয়ে যাওয়ার অভ্যাসের কারণে সমাজে আপনার মান, যশ বহুগুণ বৃদ্ধি পাবে। কোনো বড় সামাজিক বা পাড়ার অনুষ্ঠানে আপনাকে কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে, যা সামাজিক স্তরে আপনার প্রভাবকে অনেক বাড়িয়ে দেবে। শিক্ষা, শিক্ষার্থী এবং কেরিয়ারের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা, মেধার সঠিক বিকাশ ও একাগ্রতা বৃদ্ধি। কর্কট রাশির ছাত্রছাত্রীরা এই মাসে অত্যন্ত গভীর মনোযোগের পরিচয় দেবেন। সাধারণ সময়ে যে বিষয়গুলো মুখস্থ করতে অত্যন্ত কঠিন লাগতো আপনার, এই মাসে তা খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবেন। বিশেষ করে যারা কলা বিভাগ, মনোবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বা সাহিত্যের সাথে যুক্ত পড়াশোনা করছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাসটি দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসবে। উচ্চশিক্ষা ও স্কলারশিপের যোগ, যারা কোনো উচ্চতর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, মাসের শেষের দিকে তাদের কোনো পজিটিভ খবর আসতে পারে। কঠোর পরিশ্রমের সঠিক পুরস্কার পেতে চলেছেন। মনোযোগের ঘাটতি ও সমাধান, অহেতুক দিবাস্বপ্ন বা কল্পনা বর্জন করুন। কর্কট রাশির শিক্ষার্থীদের এই মাসে একটাই প্রধান সমস্যা হতে পারে, তা হলো পড়াশোনার টেবিলে বসেও দিবা স্বপ্ন দেখা বা কল্পনার জগতে হারিয়ে যাওয়া। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার পরামর্শ, প্রতিদিন সকালে 10 মিনিট প্রাণায়াম বা মেডিটেশন করুন এবং পড়ার টেবিলে মা সরস্বতীর একটি ছোট্ট ছবি বা ক্রিস্টাল রাখুন। এতে ফোকাস বহুগুণ বাড়বে। স্বাস্থ্য ও মানসিক সুস্থতা, হেলথ অ্যান্ড ওয়েলবিং, শারীরিক সমস্যা ও সতর্কতা, ঠান্ডা লাগা, বুক ও পেটের সমস্যা। সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা ঠান্ডা লাগা, সর্দি কাশি বা বুকে কফ জমার সমস্যা ভোগাতে পারে। এছাড়া এই মাসে লিভার বা পেটের ইনফেকশন হওয়ার একটা ঝুঁকি রয়েছে, তাই বাসি খাবার বা বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। হরমোনাল ইমব্যালেন্স ও জলের অভাব, এই রাশির মহিলাদের হরমোনাল কোনো সমস্যা বা ইউরিনারি ইনফেকশন কিন্তু হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার জল পান করুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিন। মানসিক সুস্থতার উপায়, মানসিক প্রশান্তি ও ওভার থিঙ্কিং দূর করার জন্য এই মাসে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 15 মিনিট ধ্যান করুন অথবা ভগবান শিবের মন্ত্র ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি জপ করুন। এতে মন শান্ত হবে এবং অনিদ্রার সমস্যা দূর হবে। বিশেষ জ্যোতিষীয় উপায় এবং মহৌষধি টোটকা রেমেডি দেব। শিবের জলাভিষেক, যেহেতু কর্কট রাশির অধিপতি হলেন মন এবং আবেগের কারক চন্দ্রদেব এবং এর আরাধ্য দেবতা হলেন কিন্তু স্বয়ং মহাদেব, তাই এই মাসে প্রতি সোমবার কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে কাঁচা দুধ ও জল অর্পণ করুন আর মহাদেবকে আপনার সমস্ত মানসিক কষ্ট কথা বলুন, দেখবেন কষ্ট অনেকটা দূর হয়ে যাবে। রূপোর ব্যবহার ও মুক্ত ধারণ, চন্দ্রের শুভ প্রভাব বাড়াতে এই মাসে একটি রূপোর আংটি বা রূপোর চেন ধারণ করতে পারেন। এছাড়া প্রতিদিন রাতে একটি রূপোর পাত্রে জল রেখে পরদিন সকালে সেই জল পান করলে স্বাস্থ্য ও মন দুটোই ভালো থাকবে। পূর্ণিমার ব্রত বা চন্দ্র দর্শন, এই মাসের পূর্ণিমার দিন রাতে কিছু সময় চাঁদের আলোর নিচে বসুন, চন্দ্রদেবকে অর্ঘ্য দান করুন, এটি আপনার মনের অস্থিরতাকে এক নিমেষে শান্ত করে দেবে। কর্কট রাশির জাতক জাতিকারা, সেপ্টেম্বর মাসটি আপনার জীবনে এক নতুন ভোরের সূচনা করতে চলেছে। আবেগের স্রোতে ভেসে না গিয়ে যদি আপনি বাস্তববাদী হয়ে বুদ্ধির সাথে এগিয়ে চলেন, তবে সফলতা আপনার হাতের মুঠোয় আসবেই আসবে। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার জীবনের সাথে মিললে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত কর্কট রাশির মানুষের সাথে এটি শেয়ার করুন, যাতে তাদেরও চলার পথ সুগম হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। কমেন্ট বক্সে আপনার মনের ইচ্ছা জানিয়ে লিখুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।